নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল একটা রস নিয়ে এসেছি আরোহীর জন্য। কি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, এটা কুলপো শাকের রস। কুলপো শাকের রস ওকে খেতে বলছে, আমিও খেয়েছি যদিও। এগুলো ব্লাডের ঘাটতি মেটানোর জন্য খুবই ভালো কাজ করে। তবে আরোহীকে দিয়েছি, ও কিন্তু একদমই খেতে চায় না, তাই বারবার আমাকে ফিরে দিচ্ছে। প্রথমে ভেবেছিল হয়তো মা কিছু গ্রিন টি বা কফি টফি করে এনে দিচ্ছে, তাই হাতে নিয়ে নিয়েছিল। তারপর যখনই বুঝতে পেরেছে আর খেতে চাইছে না, কিন্তু ওকে আমি খুব বাধ্য করলাম খেতে। তবে শেষ অবধি ওই যে খাচ্ছে, খেতে খেতেই দিল তুলে। এই হয়েছে ওর ব্যাপার। নাকি এই বেসিনটার সামনে এসে ওকে নাক টিপে খেতে হবে, মানে হঠাৎ করে যদি ও বমি করে ফেলে তাহলে ওখানেই তুলে ফেলে দেবে। আর দেখুন পুরোটাই তুলে ফেলে দিল। এই হলো ওর খাওয়া। যাই হোক, চলুন মাঝে অনেকটা সময় কাটিয়ে ফেলে একদম চলে এসেছি সন্ধ্যাবেলা আজ ভিডিও করতে। আজকে সারাদিনের যে খাওয়া দাওয়া, আজকে নিরামিষ, যদিও কালকের এই বিপত্তারিণী আমাদের এখানে এই মন্দিরেই হবে। তো এই বিপত্তারিণীর কারণেই আজকে সন্ধ্যা থেকেই আর কি আমাদের বাড়িতে পুজোর আয়োজন হচ্ছে। কালকে পুজো, কিন্তু আগাম আয়োজন শুরু হয়ে গেছে। কাকা তীরকাঠি এগুলো কেটে দিয়েছিল, আর এখন বৌদি এসেছে আজকে আমাদের বাড়ি, আর অসীমা দুজনে মিলে নারকেল কুড়ছে, কারণ নাড়ু হবে। তারপরে এই যে শাক বাছা চলছে, শাক বাছা কাটা হচ্ছে। তার সাথে আমার বাবু মাঝে মাঝে আসছে আমাদের মধ্যে দেখতে। ওদিকে পটল, আলু ভাজা, বেগুন এগুলো অসীমা কাটছে, আর বাবু এই যে পিকুর কোলে বসে বসে দেখছে। ওই বাচ্চা মানুষটাকেও তো নিয়ে চলতে হবে আমাদের, তাই সবার মধ্যেই মাঝে মাঝে ও চলে আসছে। তবে আজকে অনেকটা সময় ধরে কিন্তু বাবু ঘুমিয়েছে, বিকালবেলাও ঘুমিয়েছে। আর এই যে এদিকে যে রাঁধুনি আমাদের রান্না করে, সেই এই যে সুজি টুজিগুলো করে ফেলেছে অলরেডি। আর এখানে পিকুই হেল্প করছে একটু রান্নার দিকে, আর আমি করছি আজকে খাবার দাবার। মানে যেহেতু আমরা সবাই আজকে অনেকগুলো লোক হয়ে গেছি, তাই আজকে রাতে ভাত বানাচ্ছি, আর কালকে যেহেতু সারাদিন আবার এই লুচি তরকারি খাওয়াবে, সেই কারণে। তাই আজকে একটু টমেটো ভাজি, টমেটো ভাজা দিয়ে আলু ভাতে মাখাবো, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল এইসবই আছে আজকের মেনুতে। যাই হোক, চলুন। এই যে এখানে নাড়ু তৈরি কাজ চলছে আপাতত এখন। আর এই যে একে ডিস্টার্ব করার জন্য বাবু তো রয়েছে। আর মোটামুটি টুকটাক কাজকর্ম হয়ে গেছে। আর এখানে মন্দিরের মধ্যে বসে বসে চলছে বাক্স তৈরি করার কাজ। এখানেও বেশ কিছু ছেলে রয়েছে দেখুন, আমাদেরকে হেল্প করার জন্য। আর এখানে এখনও ভাজাভুজি চলছে, সবেমাত্র সুজি নাড়ু এগুলোই রেডি হয়েছে, এবারে ভাজাভুজি হচ্ছে। তবে লুচিটা কিন্তু আমরা একদম গরম গরম প্যাকেটে দেব, তাই লুচিটা হয় পুজোর দিন সকালবেলাতেই। তারপরে ফল কাটা তো রয়েইছে জানেন, কারণ পুজোতে, মানে এই পুজোতে 13 রকম ফল দেওয়ার নিয়ম আছে, 13 রকম ফল দেখারও নিয়ম আছে। যাই হোক, মোটামুটি এই যে হচ্ছে সব রকম। আর আমরা তারপরে রাত্রিরে খেতেও বসে গেছি, এখন বাজে প্রায় 10টার মতো। ওদিকে কাজকর্ম মোটামুটি গোছানো হয়ে গেছে, আর আমরা খেতেও বসে গেছি সবাই মিলে, সবার থালা সুন্দর করে সাজিয়ে বসে গেছি একসাথে। চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার বাড়িতে বিপত্তারিণী পূজা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।